হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি। আজকে জিকে ক্লাসে 15টা ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে। ফেসবুক পেজটাকে দেখলে তোমরা ফেসবুক পেজটাকে ফলো করবে, যারা ইউটিউবতে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, কারণ ইউটিউবে প্রত্যেক দিন সকাল 10টায় জিকে ক্লাস আসে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, সুভাষচন্দ্র বোস হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে 1941 সালে সুভাষচন্দ্র বসু কিন্তু দেশ ত্যাগ করেছিলেন। এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। আর একটা হচ্ছে 1938 এবং 1939 সালে হরিপুরা এবং ত্রিপুরা এই দুটি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বোস। নেক্সট, তোমাদের বলে রাখি, যারা সরকারি চাকরির প্রস্তুতি দিচ্ছ, আপকামিং WP এক্সাম হবে। WP এক্সামের জন্য আমরা 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 45 টাকা। আপকামিং কেপি কনস্টেবলের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, তাদের জন্য আমরা 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে 99 টাকা। এবং সমস্ত সরকারি চাকরির জন্য জিকে সাজেশন আমরা রেডি করেছি, যার দাম হচ্ছে 99 টাকা। এখানে তোমরা 5500 প্লাস MCQ কোশ্চেন এবং অ্যান্সার পেয়ে যাবে। এখান থেকে তোমাদের অবশ্যই কমন আসবে, তাই দেরি না করে তাড়াতাড়ি এই পিডিএফগুলো তোমরা বাই করে নাও। বাই করবে কী করে? তোমরা যে পিডিএফটা নিতে চাও সেই পিডিএফের নাম লিখে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8017190064 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। সেখানে আমি পেমেন্ট লিঙ্ক দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, সাথে সাথে আমি পিডিএফ কিন্তু তোমাদের সেন্ড করে দেবো। দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করো। নেক্সট, ভারতে তৈরি প্রথম কম্পিউটার কি? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, সিদ্ধার্থ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ বইটি কার লেখা? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ বইটি লেখা হয়। কত সালে? সেটা হচ্ছে 1882 সালে। ঠিক আছে, এর থেকে কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের কথা জানা যায়। নেক্সট, সাইমন কমিশন কত সালে গঠিত হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, 1927 সালে গঠিত হয় এবং 1928 সালে কিন্তু ভারতে আসে সাইমন কমিশন, এটাও মনে রাখতে হবে। নেক্সট, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান সি, স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকর্তা বলা হয়। নেক্সট, হাইকোর্টে বিচারপতিদের কার্যকাল কত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, হাইকোর্টের হচ্ছে 62 বছর হলে হাইকোর্টে বিচারপতিরা অবসর নেয়, আর সুপ্রিম কোর্টে 65 বছর হলে বিচারপতিরা কিন্তু অবসর নেয়। নেক্সট, সূর্যের আলো কোন ভিটামিন থাকে? VBI কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, ভিটামিন ডি কিন্তু সূর্যের আলোয় পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ভিটামিন এর অভাবে রাতকানা হয়, তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় সেটা কমেন্ট করে বলবে। নেক্সট, ভারতের কোনটি অন্তঃবাহিনী নদী? এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, লুনি হচ্ছে ভারতের একটি অন্তঃবাহিনী নদী। নেক্সট, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, পান্ডুয়াতে অবস্থিত কিন্তু আদিনা মসজিদ। নেক্সট, 40 চক্র কে প্রতিষ্ঠা করেছিলেন? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, মানে ইলতুৎমিশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পৃথিবীর অপসূর অবস্থান কবে ঘটে? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান বি, মানে 4ই জুলাই হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, VBI কিন্তু কোশ্চেন, তোমরা বলবে অনুসূর কত তারিখ হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট, VBI কিন্তু কোশ্চেন আছে। আজকের কোশ্চেনগুলো অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক থেকে ফলো করবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিল? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশানে চন্দ্রগুপ্ত মৌর্য হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছে শশাঙ্ক। ওকে, এটাও কিন্তু এসে যায় ঘুরিয়ে ফিরে। নেক্সট, কমলেশ মেহতা কোন খেলার সাথে যুক্ত? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, টেবিল টেনিস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে বিধানসভার আসন কত? সামনে ভোট হয়ে গেল এবং আপকামিং ভোট আছে, তাই ভোট থেকে তোমাদের এই কোশ্চেনটা হতে পারে। এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি, 294টি হচ্ছে বিধানসভার আসন সংখ্যা, আর তার সাথে 42টি হচ্ছে লোকসভার আসন সংখ্যা, আর 16টি হচ্ছে রাজ্যসভার আসন সংখ্যা। আর এই রাজ্যসভা হচ্ছে একটি উচ্চকক্ষ, এর মেয়াদকাল হচ্ছে 6 বছর। ওকে, আর লোকসভা যেটা হচ্ছে তোমাদের নিম্নকক্ষ, এর সময়কাল হচ্ছে 5 বছর। রাজ্যসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায় না, লোকসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায়, এগুলো মনে রাখতে হবে। নেক্সট, ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে 82 ডিগ্রি 30 পূর্ব হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকে তোমাদের 15টা ইম্পর্টেন্ট MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 15তে তোমরা কত পেলে কমেন্ট করে জানাবে। আজকের কোশ্চেনটা তোমাদের একদম পিলি লেভেলের
কোশ্চেনগুলো দিয়ে আমি তোমাদের আলোচনা করলাম। নেক্সট ক্লাস থেকে আরও আমি মেন্স এক্সাম লেভেলের কিন্তু কোশ্চেন করাবো। আজকে প্রিলি লেভেলে করেছি যাতে তোমাদের মনোবলটা বৃদ্ধি পায়, যাতে তোমরা কত পাচ্ছ সেটা একটু কমেন্ট করে জানাবে, প্রত্যেকে জানাবে। 15-র মধ্যে যদি 12-13 পাও তাহলে জানবে তোমার প্রিপারেশান ভালো আছে, আর যদি 10-এর নিচে পাও তাহলে জানবে প্রিপারেশান খারাপ আছে। আজকের ক্লাসে তোমাদের যে কাট অফ মার্ক বা তোমাদের যে সেফ জোন সেটা হচ্ছে 13। ওকে, 13-র ওপরে যদি পাও তাহলে বেস্ট, 13-র নিচে পেলে জানবে তোমার আরও কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।